হসপিটাল নিয়ে যেতে হবে। আরে বাপরে, তোমার কেন এত অবস্থা খারাপ হলো, তুমি না হলে আমার কী হবে, এই তুমি না হলে আমার কী হবে, এই জিনিসটাকে আমরা ইস্যু করে নিচ্ছি ছেলেরা। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অনেক কিছু শোনালাম। এবার একটা ছোট্ট এমন একটা বিষয়ে আলোচনা করব, যে বিষয়টা প্রত্যেকের ফ্যামিলিতে, প্রত্যেকের পরিবারে জড়িত আছে। কি ধরনের জড়িত আছে আমি বলছি। ধরুন যে আমাদের ফ্যামিলিতে, প্রত্যেকের ফ্যামিলিতে মেয়ে আছে, আমরা মেয়েদেরকে সম্মান দিতে শিখছি না। মেয়ে অর্থাৎ একটা মেয়ের কত রকমের রূপ হয় দেখুন। ও মেয়ে নিজের মেয়ে হয়, ও বোন হয়, ও দিদি হয়, ও মা হয়, ও ফুপু হয়, ও পিসি হয়। অনেকে ফুপু বলে, অনেকে পিসি বলে, তার জন্য বলছি। তারপর ও দাদি হয়, ও নানি হয়, কত রকমের মেয়ে হয়। কিন্তু মেয়েরা কি আমাদের কাছে সঠিক সম্মান পায়? আপনারা পুরুষরা কমেন্ট করে জানান এবং মেয়েরাও কমেন্ট করে জানান। আমরা কিন্তু ওদেরকে সম্মান দিই না। আমরা আমাদের স্ত্রীকে শাসন করি, কিন্তু ভালোবাসাটা প্রকাশ করি না। একবার প্রকাশ করে দেখি না ওরা কতটা খুশি হয়। অনেক মেয়ে আছে, অনেক স্ত্রী আছে যারা আপনার কোনো রকমের না গহনাপত্র, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য কিচ্ছু চায় না, আপনার চাই একটু ভালোবাসা। কিন্তু আমরা কি ভালোবাসাটা দিচ্ছি না, আমরা দিই না। আমরা নিজের বউয়ের তুলনায় পরের বউকে পছন্দ করি বেশি। আমাদের এটা হয়ে গেছে স্বভাব। আপনার বাচ্চাগুলোকে পায়খানা পেচ্ছাপ থেকে শুরু করে আপনার প্রত্যেকটা সেবায় নিয়োজিত থাকে সেই স্ত্রী, কিন্তু সেই স্ত্রীর কতটুকু সম্মান আমরা দিই? আমরা সেই স্ত্রীর সম্মান দিতে পারছি না। আমাদের সমাজ ভালো নয়, আমরা পুরুষরা ভালো না, আমরা স্ত্রীগণকে সঠিকভাবে তাদের মর্যাদা দিই না। অথচ স্ত্রী কতটা দামি জানেন আপনারা? আমরা দামি জানি, কিন্তু দাম দিই না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই আমি। একজন স্বামী এবং স্ত্রী, তাদের বিবাহর ফলে তারা একটা ছোট্ট পরিবারে পরিণত হয়। তারপরে মেয়েটা প্রথমে তার পরিচয় হারায়। একজন স্ত্রী আপনার যখন থেকে সে আপনার স্ত্রী হলো, তখন সে তার পরিচয় হারালো। সে ছিল পিতৃ পরিচয়, এখন কি স্বামী পরিচয়ে পরিচিত হচ্ছে। একজন বাবার কলজের টুকরো আপনার কাছে দিচ্ছে, আপনি কি করছেন? তাকে অবহেলার পাত্রী করছেন। অবহেলার পাত্রী করবেন না। আপনার ঘরেও মেয়ে আছে, কখনোই অবহেলার পাত্রী করবেন না। এই কারণে বলছি কথাটা। আপনার স্ত্রী সকালবেলা উঠলো, আপনি বিছানায় শুয়ে আছেন, আপনি বেডটি নেবেন, আপনার বাচ্চা কাচ্চাগুলোকে সামলাবে কে? আপনার স্ত্রী। একটু যদি চায়, আপনার যদি একটু ঘুমের ব্যাঘাত হয়, আপনি বলবেন, কি করো তুমি সারাদিন, তো কিছুই করো না, আবার বাচ্চাটাকে তুমি সামলাতেও পারছো না, এই কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগছে না আমার, আমি কি ঘুমাবো না? সংসার চালাতে আমার কত কষ্ট হয় তুমি জানো, আমাকে একটু ঘুমাতে দাও। এই ধরনের কথাগুলো আমরা বলছি। কথাগুলো একটু নরম সুরে বলুন না। আপনার স্ত্রীকে কথাগুলো আপনি একটু নরম সুরে বলুন। এবার আপনার স্ত্রী সকালবেলায় নিজের প্রাতরাশ সারলো, আপনার বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে স্কুলে পাঠালো, আপনি ঘুমিয়েই আছেন। সে বাসনপত্র মাজলো, রান্না করলো, আপনাকে গরম ভাত এনে আপনার মুখের গোড়ায় দিল, তাও বলছেন যে গ্লাসটা দিলে না জলের, কি করো? আরে গ্লাসটা আপনি একটু নিন না, স্ত্রীকে সহযোগিতা করুন না সংসারের কাজে। সমস্যা কোথায়? আপনাকে বললাম না যে একজন বাবার কলজের টুকরো এনেছেন আপনি, তাকে কলজের মতন করেই রাখুন। তাকে আপনাকে মাথায় তুলতে বলছি না, তাকে ভালোবাসুন। সে আপনার টাকা পয়সা ধন দৌলত দেখে আসেনি, সে আপনার সঙ্গে সংসার করতে এসছে। আপনি কিসের স্বামী? আপনি দায়িত্ব পালন করতে পারেন না। আপনি কি দায়িত্ব পালন করতে পারেন? সারা দিন কাজ করছে, আপনাকে খাইয়ে দাইয়ে আপনার যে কাজ সে কাজে পাঠিয়ে দিল, বাচ্চাটা ততক্ষণে আবার স্কুল থেকে আসলো, ও মেয়েটা সকাল থেকে জল খাবারটাও খেতে পেল না। সেই বাচ্চাটাকে আবার স্কুল থেকে নিয়ে আসা, তাকে আবার স্কুল থেকে নিয়ে আসার পর তাকে খাওয়ানো, তাকে স্নান করানো, তাকে আবার ঘুম পাড়ানো। দুপুরে একটু স্বস্তির নিঃশ্বাস, দেখা গেল সে একটু খেতে বসেছে, আপনি আবার ফোন করলেন, আমার ড্রয়ারে এই কাগজটা আছে, আমার এই জিনিসটা আছে, একটু দাও না, খুঁজে দেখো না, একটু হোয়াটসঅ্যাপে ছবি পাঠান না। মেয়েটা খেতে খেতেই উঠে আপনাকে সেগুলো দিল। আমি স্ত্রীকে সম্মান দিতে পারছি না, মেয়েদেরকে সম্মান দিতে পারছি না। আমাদের মানসিক সমস্যা হয়েছে, আমাদের মানসিক ডাক্তার দেখানো উচিত। আমরা মেয়েদেরকে কেন সম্মান দিচ্ছি না? আপনার স্ত্রী আপনার খুব কাছের মানুষ। একজন মেয়ে এবং একজন ছেলের বিবাহের ফলে তাদের যে একটা নতুন সংসার হয়, তাদের যারা আত্মীয় স্বজন, বাবা মা থাকে, ভাই বোন থাকে, তারা আস্তে আস্তে কী হয় বলুন তো, বয়স্কজনিত কারণে মারা গেল। প্রথমে মেয়েটি তার হারালো কি জানেন? প্রথমে মেয়েটি হারালো তার বাবা, তারপরে হারালো তার মা, তারপরে হারালো ভাই বোন,
বাবা মা যদি না থাকে ভাই বোনের সঙ্গে সম্পর্ক এমনি এমনি চলে যায়। তারপরে সে আস্তে আস্তে সব কিছু হারিয়ে ফেললো। তার ছেলে বড় হলো, তার মেয়ে বড় হলো, ছেলে মেয়ের বিয়ে দিল, মেয়ে চলে গেল পরের ঘরে, ছেলে বিয়ে করে দেখা গেল হয় চাকরি পেলো কিংবা হয়তো চাকরি পেলো না, কিংবা যে কোনো কাজ করছে আপনার সঙ্গে আলাদা থাকে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে কিন্তু আপনার স্ত্রী, আর কেউ নয়। আপনার বাবা মাও গত হবে, আপনার শ্বশুর শাশুড়িও গত হবে। তাহলে কে থাকলো আপনার পাশে? আপনার স্ত্রী। আর আপনার স্ত্রীর পাশে কে থাকলো? আপনি। এটা ভাবুন, ও জীবনের শেষ বিন্দু পর্যন্ত আপনার কাছে থাকবে। আপনার জ্বর হবে, আপনার সেবা করবে, কিন্তু তার জ্বর হলে আপনি আর সেবা করবেন না। তার কাপড়টা আপনি কোনোদিন কাচবেন না। আপনি স্নান করে কাপড়কে খুঁচে রেখে চলে যাচ্ছেন আপনার নিজের কাজে। কি করবে? ওই মেয়েটা করবে। তাও সারাদিন শেষে আপনি বলছেন যে তুমি কি করো সংসারে, তুমি কোন কাজটাই বা করো? সামান্য একটু ভুল হলে, একটা কাচের গ্লাস হাত থেকে ফসকে পড়ে যদি ভেঙে যায়, তাও আপনি বলছেন যে সারাদিন কি করো। ও সারাদিন আপনার বাচ্চা কাচ্চাগুলোকে সামলায়, তাদেরকে শিক্ষা দেয়, তাদেরকে পড়তে বসায়, তাদেরকে নিয়ম অনুসারে জীবনযাপন করানোর চেষ্টা করে। আর আপনার কাছে একটাই পাওনা, তুমি সারাদিন কি করো। একটু কিছু হলে বলবে এটা তোমার বাবার বাড়ি নাকি? তোমার বাবার বাড়ি নয়, এটা ইচ্ছে মতন চলা যাবে না। আরে ওটা বাবার বাড়ি হলে তো ওই ইচ্ছে মতো চলতোই, এটা তার বাবার বাড়ি নয়। আপনি তাকে ভালোভাবে বুঝিয়ে বলুন, সে আপনার স্ত্রী। আপনি শুধুমাত্র পুরুষত্ব দেখান আপনার স্ত্রীর কাছে রাত্রিবেলা বিছানাতে। আপনি কোনো দিন জিজ্ঞেস করেছেন তোমার শরীর কেমন আছে? আপনি আপনার স্ত্রীর ব্লাউজের হুক খোলার আগে জিজ্ঞেস করেন তোমার শরীর কেমন আছে, তুমি ভালো আছো তো, তোমার জ্বর হয়েছে কি না, তোমার আর কোনো সমস্যা হয়েছে কি না, তোমার শারীরিক সমস্যা আছে কি না? এটা না, আপনি আপনার নিজের স্বার্থ মিটিয়ে নিচ্ছেন। আপনি আপনার ছেলে মেয়েগুলোকে মানুষ করিয়ে নিচ্ছেন তার কাছ থেকে, আপনার বাবা মায়ের সেবা করাচ্ছেন, আপনার নিজের সেবা করাচ্ছেন, কিন্তু তার প্রাপ্য কি? এটা তোমার বাবার বাড়ি নাকি? না হলে কি তুমি কি কাজ করো? কোনো দিন মেয়েটার কপালে হাত দিয়ে দেখেছেন তোমার এত জ্বর কেন, তোমার শরীর খারাপ কেন, তোমার কি খেতে ইচ্ছে করছে, তোমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে কি না? এগুলো আমরা বলি না। আমরা শুধুমাত্র দেখি আমাদের নিজেরটা। ভালোবাসতে শিখুন স্ত্রীকে, কখনোই অবহেলা করবেন না। আপনাকে বারবার বলছি যে আপনার স্ত্রী আপনার শেষ পর্যন্ত, আপনি মৃত্যুর সময় পর্যন্ত আপনার কাছে থাকবে, তাও ছেড়ে যাবে না। আপনার ওই ভিটে মাটি, যে ভিটে বাড়িটা থাকবে, সে ভিটে বাড়ি কামড়ে পড়ে থাকবে, কারণ তার স্বামীর বাড়ি। আর স্বামী জিনিসটা মেয়েরা যদি একবার ভালোবেসে ফেলে, কেউ তার মন থেকে আপনাকে মুছতে পারবে না। অতএব স্ত্রীকে ভালোবাসুন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন। আমি বলছি একবার চেষ্টা করুন, স্ত্রীকে একবার বলুন। আপনি যখন যৌবনকালে কোনো দিন প্রেম করেছেন, তখন একজন মেয়েকে যাকে ভালোবাসতেন তাকে কি একটা গোলাপ কিনে দিয়েছেন 500 টাকা দিয়ে, আপনার স্ত্রীকে 5 টাকার একটা লিপস্টিক এনে দিয়েছেন, আপনার স্ত্রীকে 10 টাকার একটা নেল পালিশ এনে দিয়েছেন। ও যতক্ষণে বলে ততক্ষণ। একবার রাত্রিবেলায় ব্লাউজের হুক খোলার আগে অন্তত একটা দিন, একটা গোলাপ দিন, একটু কিছুদিন সামান্য উপহার সামগ্রী, সে কতটা খুশি হবে দেখবেন। ওই খুশিটা পৃথিবীর কোনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। একবার ভেবে দেখবেন। অতএব বাজার থেকে আসার সময় তার পছন্দের জিনিসগুলো আগে আগেই জানার চেষ্টা করবেন। তোমার কি পছন্দ, তুমি কি খেতে ভালোবাসো, তোমার কি লাগবে, এগুলো ভাবুন। আপনার স্ত্রী যখন পিরিয়ডের ব্যথায় পেটে যন্ত্রণা নিয়ে দিনের পর দিন মুখ বুজে সহ্য করে আপনার সংসারের সমস্ত কাজ করে, তখন আপনি শুয়ে থাকেন। অথচ আপনার জ্বর যদি সামান্য একটু জ্বর হয়, আপনার যদি সামান্য একটু ছিলে যায়, আপনি বাইকে সামান্য একটু আহত হন, তখন আপনার সেবার শেষ নাই। এই দৌড়াদৌড়ি, ও দৌড়াদৌড়ি, বাবাকে খবর দেওয়া, শ্বশুর শাশুড়িকে খবর দেওয়া, সবকে খবর দেওয়া, হসপিটাল নিয়ে যেতে হবে। আরে বাপরে, তোমার কেন এত অবস্থা খারাপ হলো, তুমি না হলে আমার কী হবে? এই তুমি না হলে আমার কী হবে, এই জিনিসটাকে আমরা ইস্যু করে নিচ্ছি ছেলেরা। এরে আমি ছাড়া তো এর গতি নেই, বাস শুরু হয়ে গেল। এই গতি নেই, ভাববেন না। মেয়েরা কখনো অবহেলার পাত্রী নয়, ওরা পৃথিবীতে খুব দামি জিনিস, বুঝতে পারলেন? অতএব তাদেরকে ভালোবাসা দিন, তারা ভালোবাসার ভিখারি, বুঝতে পারছেন? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবন কাটান।